নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমি একজন গুণী বাচিক শিল্পীকে পেয়েছি। ওনার নাম মনিকা সেন। চলুন তাহলে ওনার সাথে চট করে আগে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে সুস্বাগতম। আপনাকে যখন পেয়েছি, কবিতা তো শুনবই, তার আগে একটা কথা জানি, আপনি কোথায় থাকেন? আমি হাওড়ায় থাকি, হাওড়া রামরাজাতলায়। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে কবিতায় যাই। আজকের অনুষ্ঠানে আপনার প্রথম নিবেদন কি হবে? এখন ভারী বর্ষণ চলছে একদম। বাইরে, শ্রাবণ মাস, হুম। তাই আমি বর্ষার কবিতাই উপস্থাপনা করব বলে নিয়ে এসেছি। বাহ। আমি প্রথম কবিতাটি আমার কবি অরবিন্দ বিশ্বাসের একটি মেঘ ও বৃষ্টির কবিতা। বাহ বাহ, দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। প্রথম নিবেদন কবি অরবিন্দ বিশ্বাসের কবিতা আজ যেন খুব মেঘ করেছে। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 10, আমার না হয় 13ই হবে। এই বয়সটা আজকে ভোরে সেনবাগানে আম কুড়োবে। আম কুড়িয়ে লুকিয়ে রেখে চাটুজ্জেদের পোড়ো বাড়ি চলে আসিস দুপুরবেলা, নইলে কিন্তু ছাড়া ছাড়ে। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। আজকে তোমার বয়স 16, আমার না হয় 19-20। আজকে তোমার বাড়ির কাছে করবো শুধুই ঘোরাঘুরি। বারান্দাতে এলে তুমি বলবো নরম ইশারাতে, টিকিট কাটা হয়ে গেছে, প্রথম শোয়ে নির্মলাতে। আজ যেন খুব বৃষ্টি হবে, আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব কাল বৈশাখী, আজ যেন মন থমকে আছে। আজকে তোমার ভরা 22, আমার তবে 25 হলো। আজকে কি সেই ভয়ের বয়স? চোখ নামিয়ে মুখটি তোলো। আজকে শরীর বৃত্রলতা, মুখ নামিয়ে মুখের কাছে। আজকে বুঝি আকাশ জুড়ে বজ্র এবং বিজলি আছে। আজকে বুঝি কাল বৈশাখী, আজকে বুঝি বজ্রপাত, আজকে বুঝি বৃষ্টি হবে, আজকে বুঝি সমস্ত রাত। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। দুয়ার জানলা বন্ধ করে গায়ে জড়াও চাদর তবে। 60-62 বয়স হলো, ঘরের ভেতর চলে এসো। বসে বসে খাটের পরে মেঘ বৃষ্টি ভালোবেসো। আজ যেন খুব মেঘ করেছে, আজ যেন খুব বৃষ্টি হবে। ঘরের ভেতর বুড়ো বুড়ি পুরনো সব কথা কবে। আজ বুঝি খুব মেঘ করেছে, আজ বুঝি খুব বৃষ্টি হবে। আজ বুঝি খুব মেঘ করেছে, আজ বুঝি খুব বৃষ্টি হবে। অসাধারণ উপস্থাপনা সত্যি। আপনি গলার এত কাজ, কত গভীরতায় গিয়ে ভাবা যায় না। অনবদ্য অনবদ্য উপস্থাপনা। যেমন কবিতা তেমন তার ভাব, আর তেমনই আপনার উপস্থাপনা। সত্যি মুগ্ধ, মানে আমি বিভোর হয়ে শুনছিলাম আপনার আবৃত্তি। কবি লিখেছেনও খুব সুন্দর। উফ,
এত সুন্দর লিখেছেন বলেই এত সুন্দর করা গেছে। এত করা গেছে, ঠিক তাই। মানে গল্পটা কি সুন্দর থরে 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 বয়স অনুযায়ী সাজানো, এবং সেই মতনই বাচন শৈলী, সেই মতনই কণ্ঠশৈলী দিয়ে উপস্থাপনা চেষ্টা করেছি। একদম অসাধারণ অসাধারণ। সত্যি আপনার এই একটা কবিতাই কিন্তু আমার আরো খিদে বাড়িয়ে দিল, আরো আবৃত্তি শোনার। যদিও আমাদের পরিসর খুবই অল্প, তাই প্রেমের কবিতার সাথে বর্ষা তো চলছেই, আবারও কি প্রেমই হবে? এই কবিতাটা তো বর্ষার সঙ্গে প্রেম মিশেছিল, একদম। এবারে একটু একটু ছন্দময়। আমাদের তো বাংলাদেশে প্রচুর কবি, একেবারে তার মধ্যে কবি সত্যেন্দ্রনাথ দত্ত তো আমরা ছন্দের জাদুকর বলি তাকে। একদম একদম। যেহেতু এখন শ্রাবণের শেষ আর ভাদ্রের শুরু, আমরা সবাই বোধহয় বাজারে একটু আধটু ইলিশ দেখতে পাচ্ছি। আরে বাবা! এই ইলিশ নিয়ে সত্যেন্দ্রনাথ দারুণ একটা ছন্দের, একটা মজার, অথচ তার মধ্যে বর্ষা ঢুকে আছে, ইলিশের নাচন ঢুকে আছে, এই নিয়ে একটা কবিতা ইলশে গুঁড়ি। দারুণ 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 নির্বাচন। শুরু করুন তাহলে। কবি সত্যেন্দ্রনাথ দত্তের কবিতা ইলশে গুঁড়ি। ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি ইলিশে মাছের ডিম, ইলশে গুঁড়ি ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম। কেয়া ফুলের ঘুন লেগেছে, পড়তে পরাগ মিলিয়ে গেছে, মেঘের সীমায় রোদ জেগেছে, আলতা পাটি শিম। ইলশে গুঁড়ি হিমের গুঁড়ি রোদ্দুরে রিমঝিম, হালকা হাওয়াই মেঘের ছাওয়াই ইলশে গুঁড়ির নাচ। ইলশে গুঁড়ির নাচন দেখেই নাচছে ইলিশ মাছ, কেউ বা নাচে জলের তলায়, ল্যাচ তুলে কেউ ডিগবাজি খায়। নদীতে ভাই জাল নিয়ে আয় পুকুরে ছিবে গাছ, উলসে ওঠে মনটা দেখে ইলশে গুঁড়ির নাচ। ইলশে গুঁড়ি পরের ঘুড়ি কোথায় চলেছে, ঝুমড়ো চুলে ইলশে গুঁড়ি মুক্ত ফলেছে। ধানের বনের চিংড়িগুলো লাফিয়ে ওঠে বাড়িয়ে নলো, ব্যাংটাকে ওই গলা ফুলো আকাশে গলেছে। বাঁশের পাতায় ঝিমই ঝেঁঝি বাদল চলেছে, মেঘায় মেঘায় সূর্য ডোবে জড়িয়ে মেঘের জাল। ঢাকলো মেঘের খুঁজছে বসে তালপাতালের তাল, লিখছে যারা তালপাতাতে খাগের কলম বাগিয়ে হাতে, তাল পড়া দাও তাদের পাতে টাটকা ভাজা চাল। পাতার বাঁশি তৈরি করে দিও তাদের কাল, খেজুর পাতার সবুজ টিয়ে গড়তে পারে কে, তালের পাতার কানাই ভেপু না হয় তারে দে। ইলশে গুঁড়ি জলের ফাঁকি ঝরছে কত বলবো তাকি, ভিজতে এলো বাবুই পাখি বাইরে ঘর থেকে, পড়তে পাখায় লুকালো জল ভিজলো না কোষে। ইলশে গুঁড়ি পড়ির কানের দুল, ইলশে গুঁড়ি ঝুড়ো কদম ফুল। ইলশে গুঁড়ির খনসুরিতে ঝাড়ছে পাখা টনটনিতে, নেব ফুলের কুঞ্জটিতে দুলছে দোদুল দুল। ইলশে গুঁড়ি মেঘের খেয়াল ঘুম বাগানের ফুল। ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম। ইলশে গুঁড়ি ইলিশ মাছের ডিম, ইলশে গুঁড়ি দিনের বেলায় হিম। বাহ, দারুণ! সত্যি ছন্দ আছে, মজা আছে, প্রেম আছে, ইলিশ মাছ আছে, বর্ষা আছে, সবটাই আছে, ইলিশের প্রতি প্রেম আছে। একদম একদম। দিদি, আজকে আমাদের সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। আপনাকে মানে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আবারও নিশ্চয়ই আপনার সাথে দেখা হবে এই অনুষ্ঠানে। দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে মনিকা দিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায়, প্রেমে, বর্ষায়, ভালোবাসায়, ইলিশ মাছে একদম ভরে উঠেছিল। সময় একদম শেষ, বিদায় নিতেই হবে, আর কিচ্ছু করার নেই। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে চট করে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আবারও দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।